সংখ্যক সন্ত্রাসী এই পূজাটা যেন নির্বিঘ্নে না হতে পারে এই জন্য চেষ্টা করছিল, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সবাই আমি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন এবার প্রায় 33,500 অধিক আমাদের এবার মণ্ডপ, এবং প্রতিটা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। এখানে পার্মানেন্ট ভাবে কয়েকজন করে আনসার প্লাস মন্দিরের দেখে স্বেচ্ছাসেবক, তারপরে ভাইয়েরা আবার স্বেচ্ছাসেবক নিয়োগ করতেন, তারপরে আবার মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকেও কিছু স্বেচ্ছাসেবক দেওয়া হয়েছে। এখন এখানে যে পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ। আপনি জানেন যে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, এটা ধর্মীয় ভাব গম্ভীর্যতা বজায় রাখতে হবে, এবং এটা এবং কোনো ধরনের অসামাজিক কাজ যেন না হয় এগুলির দিকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু একটা পবিত্র স্থান, এটার একটা পবিত্রতা সব সময় বজায় রাখতে হবে। এটা আপনি খেয়াল করবেন, এটা একটা ধর্মীয় এবং পবিত্রতা দুটোটার দিকে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ধর্মীয় ভাব গম্ভীর্যের সাথেই করে। অনেক জায়গায় দেখি আমরা অনেকে জুতা স্যান্ডেল নিয়ে মণ্ডপে উঠে যায়, এটা যেন কোনো অবস্থায় না হয়। এটা যারা আছে এই জিনিসটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আমি বলে যাই, চিটাগাং হিল ট্র্যাক্সে কিছু সংখ্যক সন্ত্রাসী এই পূজাটা যেন নির্বিঘ্নে না হতে পারে এই জন্য চেষ্টা করছিল, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এবং আমাদের কিছু নেইবারিং কান্ট্রিও এই পূজাটা যেন ভালোভাবে না হয় এই জন্য বহু চেষ্টা করতে, কিন্তু এটা করতে পারে নাই। তাই আমাদের ভাইদের সবার সাহায্য এবং সহযোগিতায় এটা তারা করতে পারে নাই, এবং এই চিটাগাং হিল ট্র্যাক্সও এই সবার সহযোগিতায় এটা কিন্তু করতে পারে নাই। এই একটা রেপের ঘটনাকে কি করে চয়নশীলকে অলরেডি কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এটা রেপ কিনা এটা কিন্তু এখনো প্রমাণিত হয় নাই, ডাক্তার রিপোর্ট কিন্তু পাওয়া যায় নাই, হয়তো আজকের ভিতরে পাওয়া যাবে। তারপরেও কিন্তু ওরা ওইটা নিয়ে ওই একটা ছোট্ট একটা ঘটনা নিয়ে এই একটা পরিস্থিতিটা অস্থিতিশীল করার চেষ্টা করছে। এখন চিটাগাংয়ের পরিস্থিতি ভালো। মাননীয় উপদেষ্টা উপরে গেলেন, এখানে যে পূজা মণ্ডপের দায়িত্বশীল যারা আছে তাদের সাথে আপনি আলোচনা করলেন, কি কি বিষয় নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা হয়েছে একটু যদি বলতেন। নিরাপত্তা বিষয় থেকে সবচেয়ে বেশি হয়েছে যে শুভেচ্ছা বিনিময় হয়েছে, এবং যেমন আছেন কি এরা আবার এতগুলি মোয়া খাওয়া হয়েছে, 4টা মোয়া খাইতেছি। আস্তে আস্তে পরে যাবেন আস্তে আস্তে